প্রথম বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্য থাকলে আল্লাহর সাহায্য নেমে আসবে। আল্লাহ বলছেন আল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ, সূরা হজের আয়াত নম্বর 41। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন যে যদি কোনো জাতিকে আমি পৃথিবীতে শক্তিশালী করি, তাহলে তাদের দায়িত্ব হচ্ছে যে তারা সালাত কায়েম করবে, 5 ওয়াক্ত সালাত তারা প্রতিষ্ঠা করবে। ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সমাজে যার যতটা ক্ষমতা আছে, রাষ্ট্রীয়ভাবে যাদেরকে আল্লাহ যতটা ক্ষমতা দিয়েছেন, কি করবে? তারা সালাতকে কায়েম করবে। জি, মসজিদ কায়েমের মাধ্যমে, জামাত কায়েমের মাধ্যমে, জুমা কায়েমের মাধ্যমে এবং প্রকাশ্য সালাত আদায়ের মাধ্যমে, আজান একামতের মাধ্যমে। জি, এবং মসজিদ আবাদ করার মাধ্যমে, তাওহীদ প্রতিষ্ঠার মাধ্যমে। তো আল্লাহ রাব্বুল পৃথিবীতে শক্তিশালী যে কোনো জাতিকে করলে কি করতে হবে, এই সূরা হজের আয়াত নম্বর 40-এর পরে 40 আল্লাহ সাহায্যের কথা বলেছেন, তারপরে 41 এই কথা বলেছেন, যে আয়াতটি বিস্তারিত একটু আগে আলোচনা করলাম। এই আয়াতের সাথে সূরায়ে নূরের আয়াত নম্বর 55-কে মিলিয়ে নেন, তাহলে এ প্রথম বৈশিষ্ট্যটি আমাদের সামনে ভালোভাবে স্পষ্ট হবে। তা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মধ্যেকার যারা ঈমানদার তাদের সাথে ওয়াদা করেছেন, এবং যারা সৎকর্মশীল, ঈমানদার হওয়ার সাথে সাথে ওয়া আমিলুস সলিহাত, যারা সৎকর্মশীল। তাহলে ঈমানও থাকতে হবে ঠিক, যেই ঈমান শিরক মুক্ত, কুফরি মুক্ত, মুনাফিকি মুক্ত, এবং সত্যিকার যেটাকে ঈমান বলা হয়, আর যে ইমানে ভেজাল নেই, আর তার সাথে ইমান যে আছে অন্তরে, এর বাস্তব প্রমাণ ভালো কাজগুলি করা। ও আমেল সলিহাত, সলিহাত বহু বচন সলেহ, নেক আমলগুলি সম্পাদন করা। যারা ইমানের সাথে সৎকর্মশীল হয় তাদের সাথে আল্লাহ ওয়াদা করেছেন কি? প্রথম ওয়াদা, লা ইয়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ, অবশ্যই অবশ্যই আল্লাহ তাদেরকে পৃথিবীতে খেলাফত দান করবেন, নেতৃত্ব দান করবেন। এটা কোনো নতুন কথা নয়। আল্লাহ বলছেন কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, যেমন ইতিপূর্বে বা তোমাদের হে নবী, হে নবীর সাথী সঙ্গীরা, হে সাহাবায়ে কেরাম, তোমাদের পূর্বে যারা এসেছিল তাদেরকে যেমন আল্লাহ খেলাফত নেতৃত্ব দান করেছেন, দাউদ, সুলাইমানকে, ইউসুফকে। জি, এইরকমই বহু নেক বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নেতৃত্ব দান করেছেন, তারা ছিল সৎকর্মশীল। তালুতকে একটি আল্লাহর ওয়াদা যে ইস্তেখলাফ দেবেন, আল্লাহ তাহলে খেলাফত দেবেন। খেলাফত নেওয়ার জন্য দৌড়াদৌড়ি না, খেলাফতের শর্তগুলি পুরা করতে হবে। খেলাফত পাওয়ার জন্য, নেতৃত্ব পাওয়ার জন্য শর্তগুলি পুরা করতে হবে। কিন্তু খেলাফতের জন্য ছুটাছুটি মরিয়া হয়ে যে সেটাই চাই শুধু ভোগ করার জন্য, এটি ভুল না। খেলাফত দেবেন আল্লাহ বলেছে, তাহলে আমাদের কিছু করণীয় রয়েছে, যখন করব তখন আল্লাহ দেবেন। ইস্তেখলাফ মানে খেলাফত দেওয়া। 2 নম্বরে আল্লাহর ওয়াদা, ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম, আর অবশ্যই অবশ্যই তাদের সেই দিনকে শক্তিশালী করবেন, সুপ্রতিষ্ঠিত করবেন, যেই দিন আল্লাহ তাদের জন্য মনোনীত করেছেন, পছন্দ করেছেন। তৃতীয় ওয়াদা, ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা, তাদের ভয় ভীতির পরে আল্লাহ নিরাপত্তা নিয়ে আসবেন, তাদের ভয় ভীতিকে নিরাপত্তায় রূপান্তরিত করে দেবেন। ভয় ভীতি দূরীভূত করবেন, নিরাপত্তা কায়েম করবেন, তাই নিরাপদ রাখবেন। জান মাল, দিন, পরিবার পরিজন সবকিছুই নিরাপদ থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন এই ওয়াদা করছেন। ইয়াবুদুনানি, এগুলি তো আল্লাহর ওয়াদা, কিন্তু ওয়াদা পুরা হবে কখন? কিছু শর্ত রয়েছে। আল্লাহ এখানে একটি গুরুত্বপূর্ণ শর্ত, যেটি হচ্ছে প্রথম শর্ত, যেটি হচ্ছে প্রথম বৈশিষ্ট্য বিজয় লাভের জন্য, সেটা হচ্ছে ইয়াবুদুনানি, যেন আমারই ইবাদত করে, লা ইউশরিকুনা বি শাইআ, আমার সাথে কোনো কিছুকে শরীক না করে। লা ইউশরিকুনা বি শাইআ, আমার সাথে কোনো কিছুকে শরীক না করে। না দরগা, না দুর্গা, হ্যাঁ, না দাঁড় করে, না শুইয়ে দিয়ে, না কবর মাজার আকারে, না প্রতিমা পুতুলের আকারে, না জীবিতের না মৃতের, হ্যাঁ, কাউকে যেন আল্লাহ শরীক না করে। জি, না কোনো মানুষকে, না জিনকে। যখন
তাহলে বুঝতে পারা গেল যে যখন বান্দা এক আল্লাহর ইবাদত করবে, তাহলে পজিটিভ থাকতে হবে যে আল্লাহর ইবাদত থাকতে হবে। হ্যাঁ, পাঁচ ওয়াক্ত সালাত নেই, এবাদত নেই, সিয়াম নেই, রমজান মাস চলে যাচ্ছে, ফরজ অজেব নেই, জাকাত নেই, আর বলছে আমি মাজার টাজার ধার ধারি না, না আল্লাহ সাহায্য নেমে আসবেন। এইরকম তৌহিদবাদী একদিক আছে, আরেক দিন নেই। হ্যাঁ, নেগেটিভ আছে, পজিটিভ নেই, আল্লাহ চান না। পজিটিভ লাগবে, নেগেটিভ। ইতিবাচক হচ্ছে আল্লাহর ইবাদত করবে, আর নেতিবাচক নেগেটিভ হচ্ছে যে আল্লাহর সাথে কোনো কিছুকে শরিক করবে না। তাহলে বান্দা তার কথায়, তার কাজে, তার মনের সংকল্পে, সব কিছুতেই একমাত্র আল্লাহর জন্য মুখলিস হয়ে যাবে, নিষ্ঠাবান হয়ে যাবে। একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জন উদ্দেশ্য, পরকালের সুখ শান্তি উদ্দেশ্য, পরকালে সফলতা হচ্ছে উদ্দেশ্য। দুনিয়ার মান সম্মান তার লক্ষ্য উদ্দেশ্য নয়, দুনিয়ার নেতৃত্ব তার উদ্দেশ্য নয়, দুনিয়ার প্রশংসা খ্যাতি তার উদ্দেশ্য নয়, ধন সম্পদ উদ্দেশ্য নয়, ধর্ম ব্যবসা তার উদ্দেশ্য নয়। যদি এই নিখুঁত নির্ভেজাল এবাদত করতে পারে, শিরক মুক্ত হয়ে, এখলাস ভিত্তিক এবং দুনিয়ার স্বার্থ মুক্ত হয়ে, এবং সুখে দুঃখে শোকে সব সময় আল্লাহ রব্বুল আলমিনের সাথে সম্পৃক্ত হইতে পারে, আল্লাহর সাথে সম্পর্ককে যদি মজবুত করতে পারে, তো আল্লাহ রব্বুল্লা আলমিন পৃথিবীতে কি করবেন? শক্তিশালী করবেন। তাহলে পৃথিবীতে শক্তিশালী হওয়ার জন্য আল্লাহ রব্বুল্লা আলমিন কি শর্ত লাগিয়েছেন? এবাদত করবে এক আর আল্লাহর, আল্লাহর সাথে কোনো কিছু শরিক করবে না, অর্থাৎ তৌহিদ প্রতিষ্ঠা করবে, শিরক মুক্ত হবে।